প্রকৃত অর্থে কি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাতটা আদায় করলেন? আপনি মনে করেন যে শুধুমাত্র জাস্ট একটা বোঝা, যে নামিয়ে ফেললাম চলে গেল। কিন্তু সালাত কোনো বোঝা নয়। সালাত হলো অন্তর থেকে ফিল করার জিনিস। সালাত হলো আল্লাহকে চাওয়ার জিনিস, আল্লাহর সাথে সুসম্পর্ক করার জিনিস। কিন্তু আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার সালাতটা আপনার হারাম কাজ থেকে বিরত রাখে না। আপনি মনে করবেন যে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে, পশ্চিমকালে ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি সালাতটাকে একটা বোঝা মনে করে নিয়েছেন। যে মসজিদে আসলেন, ইমাম সাহেব এত করে বলছে, পরিবার থেকে এত করে বলছে, চাঁদ এত করে দিচ্ছে, জাস্ট শুধু একটা বোঝা নামানোর জন্য মসজিদে আসলাম, ফ্যান দিলাম, উজু করলাম, 4টা সিজদা দিলাম, চলে গেলাম। কিন্তু আপনার অন্তর থেকে, আপনার ভিতর থেকে কোনো ফিল আসলো না যে আসলেই কি আমি পরিপূর্ণভাবে সালাত আদায় করলাম, আসলেই কি আমি সত্যিকার ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। আপনি কি সত্যিকার অর্থে ভয় নিয়ে সালাত আদায় করলেন? আপনার সালাতটা ভয় নিয়ে আদায় করলেন না। আপনার আগের দুশ্চিন্তায় রয়েছে। সালাত আদায় করার মাধ্যমে দুশ্চিন্তা থেকে বিরত থাকা যায়, কিন্তু আপনি যেই দুশ্চিন্তা নিয়ে আসছেন সেই দুশ্চিন্তায় রয়েছে। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি শুধুমাত্র বোঝা নামানোর জন্য সালাতটা আদায় করছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলিমের জন্য কোনো ক্ষেত্রেই সালাত বাদ দেওয়ার অজুহাত নেই। কোনো ব্যক্তি যদি পেশ করে যে আমার গায়ে অপবিত্র লেগে গেছে, আমি হারাম খাবার খাই, এই কারণে কখনো সালাত বাদ যাবে না। মানে আপনার বিবেক ঠিক রয়েছে, আপনার যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আপনার সালাতটা আদায় করতে হবে। যদিও আপনি কথা বলতে পারেন না, যদি আপনার বিবেকটা সঠিক রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনি জিনা করেন, যদি আপনি শিরিক করেন, যদি আপনি অন্যায় অত্যাচার